আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সারা রাজ্য জুড়ে চলছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে পুলিশের লাগাতার অভিযান। প্রায় প্রতারিত হচ্ছে বহু মানুষ, কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার সতর্কতার অভাবে। জালিয়াতিদের ফাঁদে পড়ে খোয়া যাচ্ছে টাকা, উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিক্রিয়া চলছে নিরন্তর। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়ার নির্দেশে প্রতিটি থানায় সাইবার বন্ধুর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ভালো কাজও করছেন। সাইবার বন্ধু পোর্টালে অভিযোগ ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে দ্রুততার সাথে কাজ করছে। পাশাপাশি চুরি যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পুলিশ তুলে দিচ্ছেন। অভিযোগকারীরা নিউ ব্যারাকপুর থানার সাইবার বন্ধুর টিম পুলিশের তৎপরতায় উদ্ধার কাজে প্রশংসনীয় বা প্রশংসা করলেন সমস্ত মানুষ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ঘরের ভিতর থেকে কি করে হলো? দরজা খুলে মা সকালবেলা ফোন করছিল 4টে বেরোনো, দিকে দরজা দিয়ে মা এসে ঘরে শুয়েছে। এবার ঘরের ভিতর ঢুকে টর্চ মেরে 4:30 আচ্ছা 13 গ্রাউন্ড ফ্লোর বাড়ি, গ্রাউন্ড ফ্লোর বাড়ির সামনে ওখান থেকে যায়নি। আচ্ছা তাহলে তো ক্যামেরা লাগাও। থ্যাংক ইউ। কমপ্লিট বলো। মিসিং তো হয়ে গেছিল, কোথায় থেকে মিসিং হলো? বাজারে আমি এসেছিলাম, তারপরে রিক্সা থেকে উঠতে গেছি, রাস্তা পার করে এবার ব্যাগের হাতে রেখে আমার ফোন নিই, আমি সঙ্গে সঙ্গে বাড়িতে রিপোর্ট করে কোথায় মিসিং হলো? সেটা আমরা বিল্ডিংয়ে ছিলাম, ঘুমিয়েছিলাম, যে রাত্রেবেলায় তোমার मतलब যেখানে তুমি ঘুমাও গেছো তোমার বন্ধু করলো আর কি করলো? আপনি দিন না। আরে यार তোমরা আসলে পাঠিয়ে চলো, এটা ট্যাগটা তো আমি দিয়ে দিচ্ছি। বাজারে দোকান আছে, কাউন্টারের উপর রেখে আমি কমে জল ভরতে গেছিলাম। আরে यार কেন यार মোবাইল তো একদম এখন গায়ের অঙ্গ মতো হয়ে গেছে। মোবাইল না থাকলে হাতে মিসিং কিছু লাগে। এটাও মিসিং। ওই মোবাইলটা ছিনতে বাড়ি থেকে চুরি হয়েছে। আচ্ছা স্যার আমার 436 কিভাবে দেখো এখান থেকে পেলে যদি ট্রেস করতে পারো না। আমি এই নিউ ব্যারাকপুর থানার মাধ্যমে টাকাটা রিটার্ন পেলাম। আমি ওই ডিল শেয়ারের ইয়েতে একটা অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা মিসিং আর কি ক্যান্সেল হয়ে যায় অর্ডারটা, কিন্তু আমার ব্যালেন্সটা ফিরছিল না, টাকাটা আর কি আমাকে অ্যাকাউন্টে দিচ্ছিল না। তারপরে আমি গুগল থেকে সার্চ করে আর কি ওই ওদের নম্বর একটা নিয়ে আমি কল করেছিলাম, কিন্তু সেই কলে দেখা গেল আমার পুরো ফেক ইয়ে হয়ে আমাকে পুরো হ্যাক করে দিয়ে আমার মোবাইল থেকে কীভাবে আমাকে অনেক কিছু করিয়ে নিয়ে একটা অ্যাপ ডাউনলোড করিয়ে এবার তারপরে দেখছি আমার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে, কিন্তু 78,110 টাকা। হ্যাঁ, পুরো টাকাটাই এখন ফেরত পেয়েছি। নিউ ব্যারাকপুর পুলিশকে আমার অনেক ধন্যবাদ, আর বিশেষ করে আমাদের এই ম্যাডাম আমাকে তো খুব হেল্প করেছে। আমার একটা ছোট্ট একটা চায়ের দোকান আছে লেলিনগড় বাজারের কাছে। 30 তারিখ না 5 তারিখে আমরা অ্যাকাউন্টে এসছে। আমি 3 তারিখে এখানে রিপোর্ট করি, 5 তারিখে আমাদের পুলিশ বন্ধু প্রোগ্রাম ছিল, যেখানে নিউ ব্যারাকপুর থানার টিম 7টি মোবাইল ফোন, একটা সোনার নেকলেস আর অনেকগুলো 3 ভিকটিমের সাইবার ফ্রডের টাকা রিকভারি করতে পেরেছে। আজকে আমরা সবাইকে রিটার্ন করলাম, ফেরত দেওয়া হলো। আমি নিউ ব্যারাকপুর বাসীদের সঙ্গে কাছে একটাই অনুরোধ করব কি সাইবার ফ্রড ক্ষেত্রে 99% ভিকটিম অ্যাসিস্টেড ফ্রড হয়। ভিকটিম থেকেই কোনো না কোনো ওদের নিজস্ব কোনো সিক্রেট ওটিপি কিংবা পাসওয়ার্ড ফ্রডস্টার নিয়ে নেয়। তাহলে এই জিনিসটা ভিকটিমকে
পোটেনশিয়াল ভিকটিমকে অনুরোধ করবে कि ওনারা যাচাই করে কোনো মতেই ওটিপি শেয়ার করা যাবে না, শেয়ার করবেন না। কোনো ওয়েবসাইটে গেলে এক ওয়েবসাইটের HTTPS লিঙ্ক যেটা আছে, URL আছে, ওটা ভালো করে সার্ভে করে নেবেন কি এই লিঙ্কটা সঠিক কি নয়। আর বাদ বাকি যে আমাদের রিকভারি হলো, অনেকটাই রিকভারি আমাদের সিসিটিভি ধরে হলো। তো আমি অনুরোধ করবো এখানকার বাসিন্দাকে আপনারা সিসিটিভি লাগান। সিসিটিভি আমাদের জন্য, পুলিশের ডিটেকশন জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আমি এটা অনুরোধ করবো। থ্যাংক ইউ। স্যার নিউ থানা এইভাবে যে সফলতা করছে একের পর এক, স্যার কি বলবেন স্যার থানা উদ্দেশ্যে? থানা খুব ভালো কাজ করছে, থানা টিম খুব ভালো কাজ করছে। SI সোমেন আছে, কনস্টেবল মম্পি আছে, এনারা রিকভারি টিমে আছে। এমনি নিশ্চয়ই ICOC আর বাদ বাকি অফিসারদেরও সহযোগিতা আছে এখানে। থানার টিম খুব ভালো কাজ করছে, এটা নিয়ে আমি খুবই আই কংগ্রাচুলেট দেম, আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ স্যার। আমি নিউ ব্যারাকপুর বাজারে এসেছিলাম, তখন নিউ ব্যারাকপুর বাজার থেকে আমি ফেরার সময় রিক্সায় উঠেছি। এবার তখন রিক্সা আমারই হয়তো কোনো ভুলের জন্য জানি না, আমার ব্যাগে তখন ফোনটা ছিল না, আমি হাত দিয়ে দেখি ব্যাগে ফোনটা নেই। এবার সঙ্গে সঙ্গে আমি সেদিনই এই সোমবার আমি নিউ ব্যারাকপুর থানায় জানিয়েছি, দরখাস্ত লিখে জানিয়েছি। সঙ্গে সঙ্গে ওনারা স্টেপ নিয়েছে, ওনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে মাত্র একদিনের মধ্যে আমাকে ফোনটা উনি হাতে দিয়ে দিয়েছে। আমি সোমবার জানিয়েছি আর আজকে বুধবার, আমি ফোনটা একদম ভালো সুন্দরভাবেই ফোনটা পেয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ নিউ ব্যারাকপুর থানা। আমার নাম স্নেহা দত্ত, আমার বাড়ি নিউ ব্যারাকপুর উদয়চর 14 নম্বর ওয়ার্ড। আমি কলেজ স্টুডেন্ট, কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।